হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ জুয়েল জেফরি। আজকে কথা বলবো ফার্স্ট ওয়ার্ল্ডের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে গেলে যে ডকুমেন্টগুলোর উপর বিশেষ করে ফোকাস দেওয়া লাগে, এই বিষয়টা নিয়ে। তো ট্যুরিস্ট ভিসায় নরমালি যে ভিসা অফিসাররা ডকুমেন্টগুলো চেক করে, নাম্বার ওয়ান হচ্ছে তার আইডেন্টিটি। তার আইডেন্টিটির মধ্যে যদি কোনো তথ্যের কোনো অ্যাম্বাইগিউটি থাকে, কোনো ব্যর্থতা থাকে, তাহলে এই বিষয়টা তার ভিসা ডিসিশনের ক্ষেত্রে প্রভাব ফেলে। নাম্বার টু, তার ফাইন্যান্সিয়াল সলভেন্সি। ফাইন্যান্সিয়াল সলভেন্সির মধ্যে রয়েছে তার ব্যাংক ব্যালেন্স, তার সেভিংস, তার এফডিআর, তারপরে আহ, রয়েছে তার সোর্স অফ ইনকাম, কোথায় থেকে এই অর্থগুলো আসছে। তারপর থাকতে পারে হচ্ছে তার কিছু ফিক্সড অ্যাসেট, যেমন বাড়ি গাড়ি, এগুলাকে আবার অ্যাসেট ভ্যালুয়েশন করায় দেখাইতে হয়। এগুলা যদি স্ট্রংলি ভালো করে দেখাইতে পারেন, তো তাহলে তার বিচার সিদ্ধান্তটা পজিটিভ আসার সম্ভাবনা থাকে। নাম্বার থ্রি হচ্ছে তার সোর্স অফ ইনকাম, যেটা অলরেডি আগেরটার মধ্যে বলেছি যে সোর্স অফ ইনকাম। এই যে তার ব্যাংক ব্যালেন্স দেখাচ্ছে, এই ব্যাংক ব্যালেন্সটা কোথায় থেকে আসছে, এই সোর্স অফ ইনকামটা ভালো করে দেখানো উচিত। ইভেন শুধু অনেকে বিজনেস করেন, বাট বিজনেসের যে প্যাটার্ন, বিজনেসের যে ট্রানজ্যাকশান, এটা দিয়ে মিন করে না যে যে তার ব্যাংক ব্যালেন্স দেখাচ্ছে ওইরকম ব্যাংক ব্যালেন্স সে ডিজার্ভ করে। তো এই ক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়ায়। এই কারণে আপনি যে ব্যাংক ব্যালেন্স দেখাবেন, সেই ব্যাংক ব্যালেন্সের অ্যাকর্ডিংলি আপনার যেন সোর্স অফ ইনকামটা অ্যালাইন থাকে। নাম্বার ফোর হচ্ছে আপনার বাংলাদেশি টাই, এটা প্রমাণ করা যে আপনি বাংলাদেশে যে ওই দেশে গিয়ে আবার ব্যাক করবেন, এটা প্রমাণ করার জন্য ফার্স্টে হচ্ছে আপনার পরিবার পরিজন, তাদের একটা ফ্যামিলি সার্টিফিকেট মেনটেন করা। দেন হচ্ছে আপনার বাংলাদেশে ভালো কোনো বিজনেস আছে, অথবা কোনো ভালো জব আছে, অথবা আপনি সোশ্যাল এবং সামাজিক বিভিন্ন অর্গানাইজেশনের মেম্বারশিপ আপনার রয়েছে। আমি যদি আমার অ্যাঙ্গেল থেকে বলি, যেমন আমার বিজনেস ইন্ডাস্ট্রিতে রয়েছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ, সিভিল এভিয়েশন, আয়াটা, এগুলোর মেম্বারশিপ, অথবা কেউ যদি চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ থাকে এটা, অথবা তার স্ব স্ব প্রতিষ্ঠানের বিভিন্ন আহ, যে গার্ডিয়ান প্রতিষ্ঠানগুলো রয়েছে ওইগুলোর মেম্বারশিপ যদি থাকে, পাশাপাশি আরও সোশ্যাল অর্গানাইজেশন রয়েছে যেগুলোর তার মেম্বারশিপ যদি থাকে, তো এগুলা তার বাংলাদেশের ট্রাইকে খুব ভালো ইয়া করে। ইভেন হচ্ছে তার যদি বাংলাদেশে ফিক্স কোনো ভ্যালুয়েবল অ্যাসেট থাকে, এগুলাও মেন করে যে সে বাংলাদেশে সে ব্যাক করবে। তো এই বিষয়টা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ভিসা ডিসিশনটা পজিটিভ আসার। আর লাস্ট যদি বলতে চাই, এটা হচ্ছে ট্রাভেল হিস্ট্রি। ট্রাভেল হিস্ট্রিটা লাস্টে বলছি এই কারণেই, নর্মালি যদি আপনার সব স্ট্রং থাকে, একবার আপনি সাদা পাসপোর্টেও ফার্স্ট ওয়ার্ল্ডের ভিসা পাইতে পারেন। আম, যদি ইউএসের কথাই বলি, ইউকের কথা বলি, অথবা ইউরোপের সেনজেন যে ভুক্ত দেশগুলো রয়েছে, এগুলাতেও কিন্তু আপনি ভিসা পাইতে পারেন, অথবা অস্ট্রেলিয়া, কানাডা, এগুলাতে কেন পাইতে পারেন উইদাউট ট্রাভেল হিস্ট্রিতে? কারণ যদি দেখা যায় যে আপনার পারপাসটা খুবই স্পেসিফিক, আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন এটা খুব ক্লিয়ারলি ডিফাইন করছেন, পাশাপাশি আপনার ওই রকম ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই কারণে সাদা পাসপোর্ট এরকম পাওয়া যায়। আর যদি অ্যাজ এ জেনুইন ট্যুরিস্ট হিসেবে নিজেকে প্রুফ করতে চান, তাহলে অবশ্যই এর আগে মিনিমাম যেন মিনিমাম দুই তিনটা চারটা মানে এশিয়ান জোনের ট্রাভেল হিস্ট্রি থাকে কান্ট্রির। এটা হতে পারে একটা মোটামুটি সারা ওয়ার্ল্ডেই চিনে, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই কয়টা দেশ হচ্ছে মানে মৌলিক দেশ একবারে ট্যুরিস্ট হিসেবে। তারপরে পাশাপাশি আরও দেশ রয়েছে, চায়না হতে পারে, তারপরে হচ্ছে যদি একটু আপগ্রেড দেশ বলি তাহলে হচ্ছে জাপান, সাউথ কোরিয়া, দেন হচ্ছে টার্কি, দেন হচ্ছে মিশর। এই কান্ট্রিগুলা আপনার জন্য ইয়া হতে পারে। আর দুবাইটা আমি এখন বলি নাই, দুবাইটাও ইম্পর্ট্যান্ট একটা দেশ, বাট দুবাইতে এখন বর্তমানে একটু ট্যুরিস্ট বিষয়টা খুব বাংলাদেশিদের জন্য রিজিট। তো এইরকম কান্ট্রিগুলার মিনিমাম দুই তিনটা বা চারটা কান্ট্রি যদি আপনার ঘোরা থাকে, তাহলে ফার্স্ট ওয়ার্ল্ডের ভিসা পাওয়াটা খুব ইজি। ও লাস্ট 6 নাম্বার বলতে হচ্ছে, আমি ভুলে গেছিলাম, এটা হচ্ছে আপনার যে ফাইন্যান্সিয়াল সলভেন্সির যে বিষয়টা রয়েছে,
এটাকে প্রমাণ করার জন্য আপনি রাষ্ট্রীয়ভাবে যে আপনি ফাইন্যান্সিয়ালি আসলেই সলভেন্ট, আপনি যে ইনকাম করেন, এটা প্রুফ করার জন্য আপনাকে ট্যাক্স, সরকারকে আয়ের উপরে কর দিচ্ছেন, এটার একটা বড় ডকুমেন্ট হিসেবে কাজ করে এই ডকুমেন্টটা। মানে আপনি মিনিমাম লাস্ট 3 ইয়ার্সের ইনকাম ট্যাক্সটা প্রপারলি দিছেন, এই সার্টিফিকেটটা আপনার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। বিশেষ করে সাউথ কোরিয়াতে তো খুব ভালো করে দেখে। আমার লাস্ট স্টুডেন্টের গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সাউথ কোরিয়াতে আমার স্টুডেন্টার, সাউথ কোরিয়াতে হয় না বাট পরবর্তীতে মালয়েশিয়াতে ইজিলি হয়েছে। ওই সময় এম্বাসি যেটা চাইছে যে তার লাস্ট ইয়ারের যে ট্যাক্স, এই ট্যাক্সটার গভর্নমেন্টকে যে মানে দেওয়া হয়, ওই চালান কপি, চালান কপিটা যেন জমা দেওয়া হয়। কারণ চালান কপিটা দিলে ইজিলি দেখা যায় যে গভর্নমেন্টকে আসলে সে কত টাকা ট্যাক্স দিছে। অনেকে কিন্তু শুধু ট্যাক্স সার্টিফিকেটটা দেয়, কিন্তু গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স দিছে এটা দেখায় না। বাট সাউথ কোরিয়া আবার এটা চাই যে আপনি কত টাকা গভর্নমেন্টকে চালান, মানে চালানে দিছেন, এটা দেখতে চাই। সো যদি আসলেই টার্গেট থাকে আপনার ভালো দেশে, তাহলে আপনি চেষ্টা করবেন গভর্নমেন্টকে ট্যাক্সটা যেন প্রপারলি দেওয়া হয়। তো আজকে এই বিষয়টি নিয়েই কথা হয়েছে। চাচ্ছিলাম যে ফার্স্ট ওয়ার্ল্ডের ভিসা পাওয়ার জন্য মেজর যে 5-6টা মানে ইস্যু রয়েছে বা ফ্যাক্টর রয়েছে, এই 5-6টা ফ্যাক্টর যদি মাথায় রাখেন, ইনশাল্লাহ আপনার ফার্স্ট ওয়ার্ল্ডের ভিসা আটকাইতে পারবে না। তো দিন শেষে এটাই বলতে হয় যে ভিসার সিদ্ধান্ত আসলে আপনার হাতেই। যদি আপনি ভিসা পাওয়ার জন্য যে ডকুমেন্টগুলা দরকারি প্রপারলি যদি ওই ডকুমেন্টগুলো মেনটেন করে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।